নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওতে আপনারা একদম জিরো ইনভেস্টমেন্টে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন। তো কি এই বিজনেস, কিভাবে আপনারা স্টার্ট করবেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো প্রথমে যেটি বলবো যে আজকের এই বিজনেসের হেডলাইনটা হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট হাই প্রফিট ইনকাম। তো এই জিরো ইনভেস্টমেন্টে আপনারা এই বিজনেসটি স্টার্ট করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টেবল করে সেখান থেকে খুব ভালো কিন্তু প্রফিটও আর্ন করতে পারবেন। তো এই বিজনেসের বিষয়ে প্রথমে যেটা বলবো যে এই বিজনেসটি হচ্ছে পিওএসপি এজেন্ট। পিওএসপি এজেন্টটা কি জিনিস? পিওএসপি এজেন্ট হচ্ছে একজন সার্টিফাইড পারসন, যিনি সমস্ত রকমের ইন্স্যুরেন্স করতে পারবেন, যেরকম লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, কার অ্যান্ড বাইক ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, এছাড়াও বিভিন্ন যে সমস্ত ইন্স্যুরেন্স রয়েছে। তো ইন্স্যুরেন্সটা কি সেটা আমরা একটু জানি। ইন্স্যুরেন্স হচ্ছে যে মানুষের ভবিষ্যতে যাতে তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প হয় সেটাকেই বলা হয় ইন্স্যুরেন্স। ধরুন আমি উদাহরণস্বরূপ এখানে বলছি হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স যদি মানুষের করা থাকে তাহলে কি হবে? মানুষ যদি পরবর্তীকালে কোনো সময় তার যদি কোনো রকম কোনো রোগ ধরা দেয় তাহলে কি হবে? তিনি যদি হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকেন তাহলে তার কোনো রকম কোনো খরচা হবে না। তারপর রয়েছে আপনার কার ইন্স্যুরেন্স। ধরুন আপনার গাড়ি রয়েছে, এবার আপনার গাড়ি যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে, যে আপনার গাড়ি যদি ইন্স্যুরেন্সের আওতায় থাকে তাহলে আপনাকে কিন্তু আপনার গাড়িটি রিপেয়ার করার জন্য কোনো কস্ট সেখানে বহন করতে হবে না, সম্পূর্ণটি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। তো এই ইন্স্যুরেন্সের ডিমান্ড কিন্তু দিনকে দিন গ্রো করে চলেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো আপনারা দেখবেন যে আপনারা তো সকলেই মোটামুটি গাড়ি ব্যবহার করেন। টু হুইলার এবং ফোর হুইলারের ক্ষেত্রে কিন্তু পারচেস করার সময়তেই ইন্স্যুরেন্স কিন্তু ম্যান্ডেটারি। তাই আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে কোভিডের পর থেকে মানুষজন কিন্তু তাদের হেলথ নিয়ে সচেতন হওয়ার কারণে এই হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে এখন। তো আপনারাও এই ইন্স্যুরেন্সের পিওএসপি এজেন্ট হয়ে সেখান থেকে খুব ভালোভাবে আপনারা সকল মানুষের ইন্স্যুরেন্স করে খুব ভালো সেখান থেকে আর্ন করতে পারেন। তো একজন সার্টিফাইড ইন্স্যুরেন্স হতে গেলে আপনারা কিভাবে এই ইন্স্যুরেন্সের পিএসপি এজেন্ট হবেন? সার্টিফাইড ইন্স্যুরেন্সের যদি আপনারা এজেন্ট হন সেক্ষেত্রে ইন্স্যুরেন্স দেখো বলে একটি কোম্পানি রয়েছে, যারা ইন্ডিয়ার সবথেকে বড় ইন্স্যুরেন্স টেক প্ল্যাটফর্ম, এবং তাদের থ্রুতে আপনারা একজন ইন্স্যুরেন্সের পিওএসপি এজেন্ট হতে পারেন। তো এই ইন্স্যুরেন্স দেখোর বিষয়ে কিছুটা কথা। তো এই ইন্স্যুরেন্স দেখো যে কোম্পানিটি রয়েছে, এনারা খুবই বড় একটি কোম্পানি এবং এনারা সমস্ত রকমের ইন্স্যুরেন্স কিন্তু কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকেন, এবং 50টিরও বেশি ইন্স্যুরেন্স পার্টনারের সঙ্গে এনারা কানেক্টেড রয়েছে, যেরকম এইচডিএফসি, আর্গো, রিলায়েন্স, আইসিআইসিআই, এছাড়াও আদিত্য বিড়লা, এছাড়াও বিভিন্ন যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের সঙ্গে এনারা কানেক্টেড রয়েছেন, এবং এনারা 500রও বেশি ইন্স্যুরেন্স কিন্তু পলিসি রেখেছেন। এখানে আপনাদের এলিজিবিলিটি কি কি লাগবে এই ইন্স্যুরেন্স দেখোর ইন্স্যুরেন্সের এজেন্ট যদি হতে চান, সেক্ষেত্রে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের কমপক্ষে 18 বছর বয়স হতে হবে। এবং এখানে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের আইডি প্রুফ, এই সমস্ত জিনিসগুলি দেওয়ার পরে সেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং তারপর সেখান থেকে আপনাকে সমস্ত রকম ট্রেনিং, সাপোর্ট, সমস্ত পলিসি, সমস্ত কিছু তেনারা গাইডেন্স করে দেবেন, এবং আপনাকে ট্রেনিং কমপ্লিট করার পর তেনারা একটা সার্টিফিকেট হতে দেবেন। তো এতে কি হচ্ছে, আপনি একজন সার্টিফাইড পিওএসপি ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যাচ্ছেন। এবং এখানে সবথেকে বড় বিষয় যে সমস্ত কাজগুলি কিন্তু এখানে পেপারলেস, আপনাকে কোনো রকম কোনো পেপারের ঝামেলা এখানে বহন করতে হচ্ছে না। একটি বিষয় যেটি হচ্ছে যে এখানে মার্কেটিং এর বিষয়টা আপনাকে ফোকাস রাখতে হবে। ধরুন আপনি আজকে কোনো মানুষের ইন্স্যুরেন্স করলেন, তো 1 বছর পর তিনি আবারও রিনিউ করবেন। এবার সেই মানুষটির যে বিষয়ে রিকোয়ার্ড রয়েছে আপনি সেই বিষয়টি প্রথমত দেখে তারপরেই সেই মানুষের ইন্স্যুরেন্সটি করবেন। ধরুন কোনো মানুষের বয়সটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তার হেলথ ইন্স্যুরেন্সটা দরকার, সেটা আপনাকে নিজেকে যাচাই করতে হবে। আপনি আপনার প্রফিটের জন্য যদি তেনার যেকোনো একটি ইন্স্যুরেন্স করে দিলেন এবং আপনার প্রফিট আপনার হয়ে গেল,
এটা করলে কিন্তু হবে না, কারণ সেই ইন্স্যুরেন্সটি তিনি আবার 1 বছর পর রিনিউ করবেন। তো সেই মানুষটি যদি আপনাকে ভরসাযোগ্য ভাবে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তিনি আবারও রিনিউ করবেন এবং সেখান থেকে কিন্তু আপনার আবারও একটি নতুন পলিসি আপনি সেখান থেকে করতে পারবেন। তো এটি মার্কেটিং এর একটি স্ট্র্যাটেজি যে আপনাকে মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে এবং মানুষের যে বিষয়টি ক্রাইটেরিয়াটি যেটি রিকোয়ার্ড রয়েছে সেই বিষয়টিকে আপনাকে বেশি ফোকাস করতে হবে। তো এখানে আপনারা মার্কেটিংটি আপনারা WhatsApp এর মাধ্যমে, এছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজের মাধ্যমে, আপনার কনট্যাক্ট ডিটেইলস এ যারা রয়েছে তাদের মাধ্যমে যখন আপনি কিছু মানুষের ইন্স্যুরেন্স করবেন এবং তাদের ভরসাযোগ্য যখন হয়ে যাবেন, তেনারাই আরো ৫ জনকে বলবেন এবং তেনারাও আবার ২য় বছর যখন রিনিউ করবেন তখন কিন্তু আপনার কাছেই করবেন। তো সেই জায়গাটা আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনাদের প্রফিটের বিষয়টি একটু আলোচনা করি। প্রফিট এখানে ধরুন কোনো মানুষ হেলথ ইন্স্যুরেন্স করলেন ৳১০,০০০, সেখানে আপনি 15% কমিশন পেয়ে থাকবেন। মানে অ্যাপ্রক্সিমেটলি ৳২,০০০ আপনি সেখান থেকে কমিশন পেয়ে থাকবেন। এবার সেই মানুষটি যদি আবার পরের বছর যখন আবার হেলথ ইন্স্যুরেন্সটিকে রিনিউ করবে, তখনও কিন্তু আপনি সেম কমিশন পেয়ে থাকবেন। তাহলে এখানে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝে মানুষের বিশ্বাসযোগ্য জায়গাটাকে আপনাকে অর্জন করতে হবে। যে মানুষের যে বিষয়টি রিকোয়ার্ড রয়েছে, সেই মানুষকে সেই পলিসিটি আপনাকে প্রোভাইড করতে হবে। এতে কি হবে? আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটি খুবই ভালো হবে এবং এই ইন্স্যুরেন্স কিন্তু দিনকে দিন মানুষজন খুবই সচেতন হচ্ছে এবং ইন্স্যুরেন্স সকল মানুষই করছে। এছাড়াও গাড়ির ইন্স্যুরেন্স তো সকল মানুষই করে থাকে এবং এখন বর্তমান সময়ে মানুষজন হেলথ ইন্স্যুরেন্সের উপর কিন্তু খুবই বেশি ফোকাস করছে। তো আপনারা এই ইন্স্যুরেন্স দেখো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই ইন্স্যুরেন্সের POSP এজেন্ট হয়ে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন। খুবই ভালো একটি বিষয় এটি এবং এখান থেকে আপনারা খুব ভালো কিন্তু প্রফিট আর্নিং করতে পারবেন। তো আপনার কিছুটা সময় আপনি যখন কাজ করবেন, যখন আপনার কাছে বেশ কিছু কাস্টমার আপনার কাছে পলিসি করবে, তখন কিন্তু আপনার যে নামটা ছড়িয়ে যাবে এবং তারা যখন আবার ২য় বার যখন রিনিউ করবে সেই পলিসিটিকে ২য় বছর, তখন কিন্তু আপনি সেই জায়গাটা থেকে কিন্তু পরপর আর্নিং করতে পারছেন। তো আপনাকে মানুষের বিশ্বাসযোগ্য জায়গাটাকে দেখতে হবে এবং মানুষকে সঠিক পলিসি প্রোভাইড করতে হবে এবং এই বিজনেসটি করতে আপনাদের কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। আপনারা শুধু রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনাদেরকে ট্রেনিং, গাইড, সার্টিফিকেট সমস্ত কিছু এনারা প্রোভাইড করে দেবেন। তো খুবই ভালো এই কোম্পানিটি এবং এনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার কিন্তু খুব ভালো একটি বিজনেসের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছেন এবং মানুষের সামাজিক কাজেও যুক্ত হয়ে যাচ্ছেন। তো খুবই ভালো এই বিষয়টি যে একদম জিরো ইনভেস্টমেন্টে যারা এখন স্টুডেন্ট রয়েছেন, এছাড়াও যারা অলরেডি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছেন, পাশাপাশি এটি করতে চান, তো যে কেউ এই বিজনেসটি করতে পারেন। একদম জিরো ইনভেস্টমেন্ট, খুবই ভালো এই বিষয়টি। তো আশা করি এই জিরো ইনভেস্টমেন্টের ইন্স্যুরেন্স দেখো কোম্পানির POSP এজেন্টের বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের যদি আরো কিছু কোয়েরিজ থাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।